যে কোনো জিনিস খুব বেশি আশা করলে এমনই হয়, ঠিক যেমনটা আমার সাথে হয়েছে। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা গতকালকের একটা ভিডিও। খুব ইচ্ছে করতেছিল শুটকি দিয়ে ভাত খাবো। তো ঘরে শুটকি শেষ হয়ে যাওয়ার ফলে আমি নিচ থেকে কিছু শুটকি নিয়ে আসি। আর শুটকি নিয়ে আসার পর যে আমি এরকম একটা বিপদে পড়বো, আমার খুব কান্না পাচ্ছিল। আমার কাছে আমার 100 টাকায় লস। 90 টাকা কেজি উনি ধরেছে। যে শুটকিটা বাজারে 120 টাকা কেজি নেয়, বড় সাইজের এবং ফ্রেশ, সেই শুটকিটা এখানে ছোটোটাই নিয়েছে 100 টাকা কেজি। 120 চাচ্ছিল। তো আমি বললাম যে বাজারের বড়টাই 120 টাকা, আপনি এখানে ছোটোটা 120 চান কীভাবে? পরে উনি বলতেছে ঠিক আছে 100 টাকা রাখবো। পরে এখানে 50 গ্রাম শুটকি নিয়ে আসছিলাম আমি আর কি। শুটকিটা নিয়ে এসে গরম পানিতে ধুয়ে তো ফার্স্টে আজকে পেঁয়াজ মরিচ আর রসুনের সাথে ভেজে তারপর যে ধনিয়ার পাতা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে গুঁড়া মশলা দিয়ে রান্না করে নিয়েছি। আর তারপরে তো বেগুন ভর্তা নিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে ভাবতেছিলাম এইভাবে ভাত খাবো। তো শুটকিটা খাইতে গিয়ে যেটা হয়, শুটকিটা না হয়েছে সিদ্ধ আর একটা মেডিসিনের গন্ধ বের হচ্ছিল। আমি অনেকটা টাইম ধরে কষাইছি। আমি রান্না করতে গেলে টাইম লাগে, অনেক সময় ধরে কষাই, না হলে আমার কাছে ভালো লাগে না। মনে হয় তরকারিটা যত কষাবেন তত টেস্ট বেশি। যাই হোক, তারপরও আমি খাইতে পারিনি। আমার খুব কান্না পাচ্ছিল শুটকিটা খাইতে বসে। কি আর করার, দুপুরে কোনো রকম অল্প পরিমাণে ভাত খাইছি, পেট ভরে ভাতটাও খেতে পারিনি। তো সন্ধ্যার দিকে মা ছেলে একটু জুস খেয়ে নিচ্ছিলাম। আর এই তো চকলেট জুসটা দেখে অনেকেই খাই, আমার কাছে মোটেও ভালো লাগেনি। আজকে দিনটাই আমার কাছে বৃথা। যাই হোক, তারপরে কি আর করার, চলে আসছি একটু চিকেন বল বানানোর জন্য। আমি আমার নিজের রেসিপিতে এইভাবে চিকেন বল বানিয়ে থাকি। আমি কিছু সলিড মাংসের পিস নিয়েছি, তারপরে ওখানে 2টা কাঁচা মরিচ, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা, আর দিয়েছিলাম আদা রসুন পেস্ট। আমি আমার নিজের মতো ফার্স্টেই বলেছি করি, তবে এইভাবে খেতে বেশ মজা হয়। এর আগেও একদিন খেয়েছি। এরই মাঝে লাবিবের আব্বু চলে আসে, পরে সস দিয়ে সবাই একসাথে খেয়ে তারপরে তো বাহির থেকে এসে খাবার নিয়ে আসছিলো। বোরহানি, কাচ্চি আগে প্রায় সময় নিয়ে আসতো, এখন টোটালি আনা হয় না। তো কালকে কি মনে হয়েছে নিয়ে আসছে, যখন বাইরে কাজ থাকে বা সাইডে প্রোগ্রাম থাকে তখন দেখা যায় যে সে খাইলে এইভাবে নিয়ে আসে পার্সেল। তো আমার ছেলে যে শুরু করছে তখনই সে খাবে। পরে তো কাচ্চিটা ওভেনে গরম দিয়ে আমরা চিকেন বলগুলো খাচ্ছিলাম। এত মজা হয় এভাবে, যারা একবারও ট্রাই করেনি একবার হলে ট্রাই করবেন। খুব সহজ একটা রেসিপি এবং খেতে সেই স্বাদ আর কি। যাই হোক, আমরা নাস্তা করার কিছুক্ষণ পরে আবার তো কাচ্চিটা গরম দিয়েছিলাম। এখন মা ছেলে খাচ্ছি, ওর আব্বু পরে খাবে বললো। তা আমার ছেলে যেহেতু ব্যস্ত হয়ে গিয়েছে, লাবিবকে দিয়ে আমি এখানে খাচ্ছিলাম। একটা পেঁয়াজ সাথে নিয়ে নিয়েছি। তবে কেন যেন কাচ্চি খাইতে গেলে ওই যে একবার ভাইরাল হয়েছিল কুকুরের মাংস, আমার খালি ওই জিনিসটা মনে পড়লে না অরুচি হয়ে যায়, তারপরেও খেতে হয়। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।